টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি আজ প্রচন্ড পরিমাণ খুশি। তো আমি আজ কেন এত খুশি, তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে হয়তো সবকিছু জানতে পারবে যে আমি কেন এত খুশি। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আর যদি কেউ ভালো না থাকো তো আজকের খবরটা শুনে সকলেই ভালো হয়ে যাবে। আজকে একটা দারুণ খুশির খবর শেয়ার করব তোমাদের সাথে। তো খুশির খবরটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখনো ব্রাশ টাশ কিছু হয়নি। তো ব্রাশ টাশ করি, তো তোমরা ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তারপরে এই যে আমি ব্রাশ টাশ করে চলে এসেছি। তো এবারে বিছানা টিছানা তুলবো। আর ডেলি সকালে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে ভালো লাগে না, ডেলি ডেলি বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি পড়ছে তো তার জন্য বৃষ্টিতে ভেজা হয়ে যাচ্ছে, তাই না আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তার জন্য না আমার আর বৃষ্টি ভালো লাগছে না। এই যে আমাদের না পাহাড়ের খুব সামনেই বাড়ি, তার জন্য না চারিদিকে জঙ্গল, তাই না বাড়িতে প্রচুর মশা, তার জন্য মশারি টাঙাতে হয়, না হলে না মশা তুলে নিয়ে চলে যাবে। সত্যি বলতে কি হয়তো তুলে নিয়ে যেতে পারবে না, না হলে না মশাগুলো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে একটু একটু করে খেত। যা মশা না সত্যি। কাল না চাদরগুলো কেচেছিল, আর কাল রাতে না শুধু চাদরগুলো পেতেই শুয়ে পড়েছিলাম। বালিশের কভারগুলো পরানো হয়নি, তাই সকাল সকাল আগে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। ছোটবেলায় না বিছানা গুছানোর পরে না আমি বিছানায় কাউকে বসতে দিতাম না, কারণ বিছানাতে বসলে হয়তো চাদরটা গুটিয়ে যাবে, সেই জন্য। তখন বাবা বলতো যদি বিছানাতে বসতে দিবি না তো বিছানা পাতার কি দরকার। তারপরে না এই ফ্লাওয়ার বাসটা না অনেক নোংরা হয়ে গেছে। তো তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও তো যে এইগুলো কি সাবান জল দিয়ে ধোয়া যায়। আমি কিন্তু জানি না যেগুলো সাবান জল দিয়ে ধোয়া যায় কিনা। তো তার জন্য আমি না একটা একটা করে মুছছি। তো মুছার পরে না খুব একটা নোংরা যায়নি, কারণ প্রচন্ড ধুলো বসেছে। আর আগে অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো তার জন্য নোংরাটা বসেই রয়ে গেছে। তো তোমরা সত্যি একটু জানাও তো, তাহলে আমার একটু ভালো হবে। তাহলে না আমি পরের দিন এটা ধুয়ে দেবো, তাহলে যদি পরিষ্কার হয়। তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো না যে নোংরা হয়েছে, কিন্তু সামনাসামনি সত্যি এটা অনেকটাই নোংরা হয়েছে। আমার না আরো এরকম এক দুটো ফ্লাওয়ার বাসে সবগুলোই নোংরা হয়েছে। তো তার জন্য না মানে ওইরকম ভাবে পরিষ্কার করতে অনেকটা সময়ও লেগে যায়, আর সেরকম ভাবে পরিষ্কারও হয় না। তো তোমরা সত্যি একটু কমেন্ট করে জানাবে যে যদি এরকম সাবান জল দিয়ে ধোয়া যায় কিনা। আমি জানি না। তারপরে এই যে দেখো আমাদের দুই বোনের ফটোটা সামনে রেখে দিলাম। এই ফটোটা না দিদির বিয়ের সময় আমরা তুলেছিলাম। আর তারপরে এই যে আমাদের গণেশ মানে আমাদের ভাই, আমরা দুই বোন এক ভাই, সবাইকে একসাথে আমরা রেখে দিলাম। তো আজকেও আবার আর একটু দোকান যাবো, তো তার জন্য জলদি করে সব কাজ করে নিচ্ছি। স্নান টান করে যেতে হবে, আর আসতে যেহেতু লেট হবে, তো তার জন্য স্নান টান করেই যাবো, তার জন্য জলদি জলদি একটু কাজ করে নিচ্ছি। আমি না ঘর দুয়ার ভালো করে গুছিয়ে যাচ্ছি, কদিন পরে শ্বশুর বাড়ি চলে যাব। শাশুড়ি মাও ফোন করছে অনেকদিন এসেছি, অনেকদিন অনেকদিন এসে থাকার একটাই কারণ, যেহেতু আমাদের এখানে শ্রাবণ মাসে মেলা চলছে, তো দোকানে ভিড় হচ্ছে। তো বাবার একাই অসুবিধা হয়ে যাবে, আর বুনুরও কলেজ আছে, আর বুনু বিশেষ করে বুনুর এখন এক্সাম চলছে। তো বুনু কোনোভাবে দোকানে থাকতে পারবে না, তো তার জন্যে আমি ভাবলাম যে এই শ্রাবণ মাসটা থাকি, তাহলে মায়েরও একটু হেল্প হয়ে যাবে। বিশেষ করে জানো তো মানে এই মেলা টেলাতে না বাবার বাড়িতে মানে ছোট থেকে দেখেছি, তো এখন না শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। তখন মনে হয় মেলা হচ্ছে তো যাই, চলে যাই। তার জন্য না অনেকদিন থাকা হয়ে গেল। আর ঘর টর এবার গুছিয়ে দিই, যাতে না মায়ের না অতটা গুছোতে না হয়, কারণ অনেকদিন গুছানো ছিল না, অনেক ঝুল টুল পড়ে গেছিলো। তো ঝুল টুল ধুলো সব ছেড়ে দিলাম, তাহলে মা হালকা হালকা পরিষ্কার করলে হবে। আর বুনু যেহেতু কলেজ টলেজ যায়, ও গুছানোর সময় পায় না, আর মায়েরও একা সব কিছু করতে কষ্ট হয়ে যায়। তার জন্য না আমি যখন ওই বাড়ি থেকে আসি তখন সব ঝেড়ে টেড়ে যাই, যাতে না আর অত ঝুল টুল পড়ে। তারপর আবার যখন আসবো তখন এসে ঝাড়লে হবে। যেহেতু আমি খুব একটা বেশি দিন পর পর আসি না, আমি 1 মাস পর পর এরকমই আসি। কারণ যেহেতু তোমাদের দাদাভাই থাকে না, তো আমার না ওইখানেও বেশি দিন থাকতে ইচ্ছে করে না। আবার এখানেও যখন বেশি দিন হয়ে যায় তখন মনে হয় যে ওখানে চলে যায়, কারণ ওখানেও যেহেতু নিজের সংসার আছে, সবকিছু আছে। তো ওখানেও শাশুড়ি মায়ের একা কষ্ট হয়ে যায়, যেহেতু শাশুড়ি মা দাদা ভাইয়ের যেহেতু বোন টোন নেই, তো শাশুড়ি মা বরাবরই একা হাতে সব কাজ সামলেছে, তার ছেলেদেরকে মানুষ করেছে। তো তার জন্য যখন এখন আমি হয়েছি, তো তারও তো একটু ইচ্ছা করে যে বৌমা একটু কাজগুলো করুক, তারও একটু রেস্ট দরকার, যেমন আমার মায়ের হয় যেমন মেয়েরা একটু করে দেখ। তো সেরকম তার জন্য তখন ওখানেও মনে হয় যে অনেক দিন থাকা হয়ে গেলে তখন মনে হয় এখানে চলে যাই, কারণ যেহেতু ওনারও কষ্ট হয়। তো তাও না আমি ওই 1 মাস এরকম ভাবেই থাকি, এখানে 1 মাস তো এখানে 1 মাস, আমি জানি না কেন। হয়তো আস্তে আস্তে মন বসে যাবে ওই জায়গাটাতে, তো এখন হয়তো নতুন নতুন তার জন্য ইচ্ছে করে না অতটা থাকবার।
তো এটার জন্য অনেকের হয়তো মনে হয় যে আমি বাবার বাড়িতে আছি, আমার হয়তো শ্বশুর বাড়ি ভালো লাগে না। আসলে ভালো লাগে না না, আসলে ওখানে দাদা, আসলে ওখানে একা একা থাকি তো, আর মায়ের সাথে একাই কি অত গল্প করবো। আর এখানে যেহেতু বুনু আছে তো বুনুর সাথে সময় কেটে যায়। আর ওইখানে আমার সেরকম কথা বলার সাথীও কেউ নেই, তার জন্য না ওখানে একটা বেশ খুব একটা থাকতে ইচ্ছে করে না। তো যে কথাটা তোমাদেরকে বলবো বলছিলাম, চলো দেরি না করে জানিয়ে দিই তোমাদেরকে খুশির খবর। তো খুশির খবরটি হলো তোমাদের দাদা ভাই মানে ফৌজি বাবু ছুটি আসছে। আমি জানি তোমরা একই রকম ভিডিও দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছো, তাই এবার তোমরা আমাদের দুজনকে একসাথে ভিডিওতে দেখতে পাবে। তবে কি জানো তো, তোমরা তো জানো যে ওদের ছুটির ব্যাপার, ছুটি ভোরেও ক্যান্সেল হয়ে যায়। তাই যতক্ষণ পর্যন্ত না ট্রেনে চেপে যায় ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না। আমি তো ভগবানকে ডাকছি যেন ছুটি হয়ে যায়। তো আমার সাথে তোমরা একটু প্রার্থনা করো যাতে ছুটি হয়ে যায়। তো আমার মতো যাদের হাজব্যান্ড বাইরে আছে তারা হয়তো জানো যে হাজব্যান্ড বাড়িতে আসলে কত একটা আনন্দের ব্যাপার। হয়তো ছুটি হবে কিনা এটাও ঠিক নেই, তো তার আগের থেকে আনন্দের ব্যাপার যে হ্যাঁ আসবে। তো এটাতে আমরা আনন্দ, আহ, খুবই ভালো লাগে। কিন্তু চলে আসার পরও আবার আরেকটা দুঃখ থাকে যে এই মা, এই তো ছুটি শেষ হয়ে যাবে, আবার কবে চলে যাবে, আবার সে অপেক্ষার দিন শুরু হবে। তো অনেকে এরকম বুঝতেও পারে, যাদের হয়তো হাজব্যান্ড থাকে না তারা হয়তো আমাদের দুঃখগুলো বুঝে। আবার অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করে যে হ্যাঁ ফৌজির বউ বউ এরকম করে। তো তাদের কথায় আমি কান দিই না। আমার সব হয়ে গেছে, তারপর স্নানও হয়ে গেছে, যেহেতু দোকান থেকে যাব তাই একটু জলদি জলদি সব করে নিলাম, স্নানও করে নিয়েছি। তাহলে এসে আর স্নান করার ঝামেলা থাকবে না, একটু লেট হবে আসতে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো ফৌজি বাবু কতদিনের ছুটি আছে, ছুটি হলো কি না, বাড়ি আসছে কি না, সব জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক